আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আবার ভিজিটে আসলাম। সকালের আবহাওয়াটা অনেক সুন্দর। শনির পাড়ে বসা বাড়িতে দীর্ঘদিন বিদেশ করার পর দেশে আসার পরে এখন হয়তোবা নিজে এই বাস্তবের সম্মুখীন না হলে বুঝতে পারতাম না যে আসলে কতটা কঠিন। মানুষ বিদেশ থাকলে বলে দেশে চলে যাবো, একবারে দেশে গিয়ে এটা করে এলাম ওটা করে এলাম, অনেক কিছু করে এলাম। যারা বলে এদের থেকে আপনার 100% মানুষের থেকে আমার সম্ভবত আমার জানার মতো 2% বা 1% মানুষই সম্ভবত এরকম করতে পারে, 10%ও না, যে ভালোভাবে সফল হতে পারে। যদি হয়ও 2% বা 3%, ওরা 1-2 বার ধোকা খাইয়া তারপরে গিয়া স্ট্রং হইয়া ব্যাক করে। কারণ দেশের অবস্থাটা এরকম, আপনি দীর্ঘদিন পরে বাইরে ছিলেন, পরে দেশে একবার আইসা পড়ছেন, আইসা কিছু একটা করে নেবেন, তখন অসম্ভব, এক ধরনের অসম্ভব। এতটাই অসম্ভব, মানে বলা বোঝার মতো না। ঠিক আছে, আপনি চাইলেও কোনো কিছু করতে পারবেন না। আপনার কাছে টাকা আছে, আপনি যেটাই করতে যাবেন করবেন, 2 মাস 3 মাস পরে ধোকা খাইয়া দেখবেন সব শেষ। যতই স্ট্রং হন না কেন, পুঁজি আমরা কি করি, প্রথম যে এত বছর বিদেশ করছি, টাকা দুই হাতে আসছে, ওই জিনিসটা এখন পরিবর্তন করতে পারিনি। ওই জিনিসটা পরিবর্তন করে দেশে আইলে কিছু একটা করা সম্ভব, নাহলে কখনোই সম্ভব না। বাস্তব পাই। দীর্ঘ 6-7 বছর বাহির করে দেশে আসার পরে এখন অনেক কিছুই ট্রাই করলাম, যেটাই ধরি এটাই সফল হচ্ছে, ব্যর্থতা বেশি। তার জন্য যারা প্রবাসী ভাই আছেন সবাইকে একটা কথাই বলবো, যে যে কথা আছে না একটা, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। যে 2-3 বার এই ধরনের ধাক্কা খাইছে তারাই এই ধরনের ঝুঁকি নেওয়া ভালো। এছাড়া প্রথমবার এসে ঝুঁকি নিলে পরে সবার অবস্থা, বাস্তবতা যে কত বড় কঠিন হয়ে যাবে সেটা বাস্তবতাই বলে দিব। কারণ আপনি চাইলেও সহজে যেতে পারবেন না বাহিরে। আপনি চলে আসেন, আসার পরে দেখেন ব্যবস্থা অনেক খারাপ হয়ে গেছে, অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, সিস্টেম অনেক খারাপ হয়ে গেছে। যাই ব্যবসা বাণিজ্য ধরছেন সব কিছুই লাভের থেকে ক্ষতির অধিকারে পড়ছে। তখন আপনি চাইবেন যে আমি বাইরে আবার আগের জায়গায় ব্যাক করবো, তখন ব্যাক করতে চাইলেও যে দ্রুতভাবে চলে আসতে পারছেন ওই দ্রুতভাবে যাওয়া সম্ভব না। অনেক ট্রাই করার পরে যদি হয়তো বা আল্লাহ ভাগ্যে রাখে সব ঠিকঠাক হয়, তখন গিয়ে আপনি যাওয়া আপনার জন্য হইব। কিন্তু যে দ্রুতভাবে আমরা চলে আসি এভাবে যাওয়াটা অনেক কঠিন।